কাহিনী শুরুতে আমাদের মেন হিরোইন আন্দ্রুকে দেখি। আন্দ্রু একজন ফেমাস অ্যাক্টর এবং সে এখানে এসেছিল আজকে মডেলিং করার জন্য। সে যখন মডেলিং করছিল তখন সুইমিং ডেসে ছিল, আর এখানে এসে শুনতে পাই কতগুলো মানুষ এটা বলছিল যে একজন মানুষ সুইমিং পুলে পড়ে গেছে, যে ডিসেবল, এবং সে হয়তো বেশিক্ষণ আর বাঁচবে না। আর আমাদের আন্দ্রু ভাবতে শুরু করে যে মানুষটা ডিসেবল, সে বাঁচাবে কি বাঁচাবে না এটা ভাবতে থাকে, কারণ সে সেটা দেখছিল মানুষটি যেহেতু ডিসেবল তার ওয়েটটা বেশি হবে, সে হয়তো ওঠাতে পারবে না, তাই সে মানুষটা সেখানে ডুবছিল আর বসে বসে ওয়ার্ম আপ করছিল। কিন্তু ভাবে যে যাই হোক তাকে তো বাঁচানো যাক আগে। তারপর সে সুইমিং পুলে নেমে পড়ে এবং সাঁতার কেটে সেই মানুষটাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু বাঁচাতে গিয়ে সেই মানুষটা একদম অবস্থা কাহিল হয়ে গেছিল, তাই তাকে মাউথ টু মাউথ সিপিআর দিচ্ছিল। সে ভাবতে শুরু করে যাই হোক এই সমস্ত কিছু চক্করে আমার তো ফার্স্ট কিসটা চলে গেল, তাই এর মাঝে তো একজন মানুষের প্রাণটা বাঁচানো গেল, সেটাই যথেষ্ট। তাকে কিস করে, তারপর তাকে বাঁচায়। আসলে এই মানুষটার কেউ ছিল না, আমাদের মেন হিরো ছিল, যে এই সিটির সব থেকে রিচেস্ট পার্সন, যার নাম হচ্ছেন মিস্টার গুয়ান। এরপর আমরা দেখতে পাই কাহিনী অনেক বছর পেরিয়ে গেছে। মিস্টার গুয়ানকে আমাদের হিরোইন আন্দ্রুর ছবি নিয়ে অপেক্ষা করছে। অ্যাসিস্ট্যান্ট বলতে শুরু করে যে বস, আপনি আর কত বছর এই মেয়েটার ছবি নিয়ে এর জন্য অপেক্ষা করবেন? আপনি কি একে লাইক করতে শুরু করেছেন? মিস্টার গুয়ান বলে চুপ করো। আসলে গুয়ানকে নিয়ে মজা করছিল, তখন হঠাৎ কেউ গাড়ির সামনে এসে হাজির হয়, আর সে প্রচন্ড বৃষ্টির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার মতন অবস্থা। সেটা আর কেউ ছিল না, আমাদের আন্দ্রু ছিল। আন্দ্রু তাড়াতাড়ি গাড়ি থামায় এবং হেল্প চায় এবং মিস্টার গুয়ানের পাশে গিয়ে বসে। অ্যাসিস্ট্যান্ট তাকে বের করে দিতে চায়, কিন্তু লক্ষ্য করে যে এই মেয়েটা তো সেটাই, যে এটা মিস্টার গুয়ান তাকে খুঁজছে। সেটা বলতেও যাচ্ছিল, কিন্তু মিস্টার গুয়ান তাকে চুপ করিয়ে দেয়। আন্দ্রু মিস্টার গুয়ানকে এটা বলে যে কতগুলো গুন্ডা তার পিছনে পড়েছে, যেন তার হেল্প করে। তাছাড়া এটাও বলে যে গুয়ান ফ্যামিলির 4th চাইল্ডের সঙ্গে তার বিয়ে হচ্ছে, যে ডিসেবল এবং শুনেছি বোপাও। আর সে এত সুন্দর একজন অ্যাক্টর, কিভাবে সেই রকম মানুষকে বিয়ে করতে পারে, এই সমস্ত কথা শোনাতে থাকে। আর 4th মেম্বারে যেটা নাম করে সেটা আর কেউ না, আমাদের মেন হিরো ছিল। স্ট্যান বলে তুমি কি তাকে দেখেছো? এখানে আন্দ্রু বলে যে না, আমি তাকে দেখিনি, সেই জন্যই তো আমি বিয়ে থেকে পালিয়ে এসেছি। তারপর তাদেরকে ধন্যবাদ জানাই যে তাকে এখানে হেল্প করার জন্য। এখানে মিস্টার গুয়ান বলে যে তুমি তাকে দেখোনি, অথচ তার সম্পর্কে এত উল্টোপাল্টা কথা কি করে বলছো? তখন তাকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়। এখানে সে তাদেরকে বলে যে আবার তার সঙ্গে দেখা হবে। তারপর আমাদের হিরোইনকে দেখতে পাই, বলতে শুরু করে এরপর তো মিস্টার গুয়ান আমাকে নিশ্চয়ই মনে রাখবে। আসলে এটা ছিল আমাদের হিরোইনের একটা প্ল্যান ছিল, কারণ এটার পিছনে তার উদ্দেশ্য আছে। এখানে মিস্টার গুয়ান বলতে আমার ফ্যামিলি মেম্বারগুলো আমাকে জিজ্ঞেস না করে আমার বিয়ে ফিক্স করে দিয়েছে। আন্ডুকে দেখতে পায়, সে যখন বাড়িতে যায় কতগুলো গুন্ডা তার পুরো বাড়িটাকে তছনছ করছে। এই গুন্ডাগুলোকে দেখতে পায়, তার বাবা মাকে হ্যারাস করে এবং বলে যে তুমি আমাদের কাছ থেকে টাকা নিয়েছো, টাকাটা কবে শোধ দেবে এটা বলো। তখন আন্ডু বলে যে খুব তাড়াতাড়ি লিন ফ্যামিলি হতে চলেছে, সে তাড়াতাড়ি ফেরত দিয়ে দেবে। তারপর একজন মোটা ভ্যাস এসে হাজির হয়। সে মোটা ভ্যাসটা বলে যে আমার ফিয়ন্সিকে তোমরা এরকমভাবে টর্চার করছো, এটা কিভাবে হতে পারে? তাড়াতাড়ি এখান থেকে যাও, নইলে তোমাদের লাইফটাকে আমি শেষ করে দেবো। আর বেচারা এমনভাবে ধমকায়, সেই মানুষগুলো সেখান থেকে চলে যায়। আসলে এই মোটা ভ্যাসটা আর কেউ ছিল না, আমাদের মিস্টার গুয়ানের বড় ব্রাদার ছিল, যে আমাদের আন্ডুকে খুব লাইক করে এবং তাকে একটা কার্ড দেয়, বলে যে আজকে এই ইনভিটেশন কার্ডের মাধ্যমে তুমি আমাদের বাড়িতে এসে হাজির হবে, কারণ সেখানে তোমার আমার এঙ্গেজমেন্টের কথা হবে। বলে তাকে বাই করে সেখান থেকে চলে যায়। যেমন লোকে তাকায়, সেটা দেখে মনে হয় না বান্দাটা খুব একটা সুবিধার। আন্ডুর মা তো বলে যে তুমি কি প্ল্যান করছো আর তুমি সেখানে যেতে চাইলে কেন? আন্ডু বলে 1 মাস আগে সে একজন পার্সনকে বাঁচিয়েছিল যে ডিসেবল এবং সেই সঙ্গে বোবা ছিল। আসলে সেই বান্দাটাকে এই মোটা ভ্যাস ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সুইমিং পুলে। সে তার বিগ ফাদার বটে, কিন্তু আমি বাঁচিয়েছি এবং আমার প্ল্যান হচ্ছে সেই মানুষটাকে পটানো এবং সাথে কন্ট্যাক্ট ম্যারেজ করা। আমি যদি তার সাথে ম্যারেজ করি তাহলে এই মোটা মানুষটা আমার সাথে আর কিছুই করতে পারবে না। এখানে তার এই সমস্ত প্ল্যান শুনে তার মা বাবা তো একটু অস্থির হয়ে যায়, যে তার মেয়ে কি ধরনের প্ল্যান করছে, সেই প্ল্যানে কি আদৌ সে সাকসেস হতে পারবে কিনা। আন্ডু তার মা বাবাকে চিন্তা করতে বারণ করে, কারণ সে যেরকম প্ল্যান করেছে সেই প্ল্যানটা তো অবশ্যই সে সাকসেস করবে। আমরা এদিকে মিস্টার গুয়ানকে দেখতে পাই অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলছে। অ্যাসিস্ট্যান্ট আন্ডু সম্পর্কে সমস্ত ইনফরমেশন দেয়। আসলে অ্যাসিস্ট্যান্ট এটা বলে যে আজকে আন্ডুর সঙ্গে তার গাড়ির ধাক্কা, এটা তার ইচ্ছে করেছিল, ইচ্ছে করেই সে তার সাথে কথাগুলো বলেছে। আসলে তার সঙ্গে আন্ডুর বিয়ে ঠিক হয়নি, বিয়ে ঠিক হয়েছে তার বিগ ফাদারের সঙ্গে।
এখানে বলতে শুরু করে কিছুদিন আগে তার ফ্যামিলি ব্যাংকরাপ্ট হয়ে গেছে, সেই জন্য ব্যাংকরাপ্ট থেকে মুক্ত হতে সে তার বিগ ব্রাদারের সঙ্গে ঠিক করেছে। এখানে আপনার সঙ্গে দেখা হওয়া বা আপনার সাথে বিয়ের কথা বলা, এর পিছনে যে তার আসল কি গোল আছে সেটা বলা মুশকিল। আমরা দেখতে পাই আন্ড্রুকে খুব সুন্দর রেডি শেডি হয়ে সে আজকে এই পার্টিতে এসেছে। তার মেন উদ্দেশ্য হচ্ছেন গোয়ান ফ্যামিলিকে কনভিন্স করানো এবং তার বড় ছেলে নয় বরং মিস্টার গোয়ানকে বিয়ে করা। আমরা দেখতে পাই আন্ড্রুকে ফুল অ্যাটিটিউডের সঙ্গে যখন সে নিচে নামছিল তখন তার হিলটা হঠাৎ টোলে পড়ে এবং সে পড়ে যাওয়ার মতন অবস্থা, বেচারি স্টাইলটাই খারাপ করে দেয়। এরপর যখন ভেতরে যায় তখন একটা গার্ড তাকে নিয়ে যায় একটা রুমে। সেই রুমে গিয়ে যেটাকে দেখে তো অবাক হয়ে যায়, কারণ সেই রুমে আর কেউ ছিল না, সেই মোটা ভ্যাস ছিল। মোটা ভ্যাস তাকে দেখে একদম অবাক হয়ে যায়। সে বলে যে আজকে তুমি আমার সঙ্গে দেখা করার জন্য এত সুন্দরভাবে সেজে এসেছো। আন্ড্রু তার বাবা মার কথা জিজ্ঞেস করলে সে বলে বাবা মার কি দরকার, আমি আর তুমি এই দুটো মানুষ হলেই তো যথেষ্ট। তারপর সেই মোটা বান্দাটা তার দিকে যেতে শুরু করে। তখন আন্ড্রু ভাবতে শুরু করে এই বান্দাটার সঙ্গে তো আমাকে ডিল করতে হবে। সেখানে যে গরম জল রাখা ছিল সেটা ঢালে এবং তার হাতটা ইচ্ছে করে তাতে চুবিয়ে দেয়। তখন সে তো চিৎকার করতে শুরু করে। সে বলে যে ও আমি বুঝতে পারিনি, সরি আমার ভুল হয়ে গেছে। তারপর সে ওয়াশরুমে যায় ঠান্ডা জল নিয়ে আসার জন্য। আসলে সেটা ঠান্ডা করছিল না, বরং আরও বেশি গরম করছিল সেই টাওয়ালটাই। কিন্তু সেখানেও সেটা মোটা মানুষটা এসে হাজির হয়। আন্ড্রু বলে যে তোমার হাতটা তো জ্বলছিল, কিন্তু সে বলে যে আসলে তোমার মতন সুন্দর মানুষকে দেখে আমার হাত পুরো ঠান্ডা হয়ে গেছে। তারপর তার ক্লোজ যেতে চাইলে সে আবার পুনরায় সে গরম টাওয়ালটা তার হাতের ওপর দিয়ে দেয়। বেচারা চিৎকার করতে শুরু করে এবং মুখ ভেঙচে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। যখন মেন গেটে এসে হাজির হয় সে মোটা বান্দাটা আবার এসে হাজির হয় যে তুমি এখান থেকে কোথায় যাচ্ছ, আমি আর তুমি এই রুমে আর কেউ নেই, আমাদেরই তো আজকে দিন। তারপর কথা শোনার পর আমাদের আন্ড্রু বলে ঠিক আছে আমাদেরই আজকে দিন বলে তার মেন পয়েন্টে এমন মারে হেরে। যখন সে বাইরে যাচ্ছিল তখন মিস্টার গোয়ানের সঙ্গে তার দেখা হয়। সে আবার পিছনে ফিরে যায়। সে ভাবতে শুরু করে যে মিস্টার গোয়ান এই অবস্থায় আমাকে দেখলে হয়তো ভাববে যে আমি অত্যন্ত ব্রেভ, কিন্তু আমি তো তার সামনে একজন ইনোসেন্ট, কিছুই জানি না এরকম মেয়ে হিসাবে তুলে ধরতে চাইছিল। যার ফলে আবার মিস্টার গোয়ানের ক্লোজ গিয়ে বলতে শুরু করে যে তার ব্রাদার তাকে হ্যারাস করার চেষ্টা করছে এবং ইনোসেন্ট মেয়ের মতন অ্যাক্ট করতে শুরু করে। তখন মিস্টার গোয়ান তো তার অ্যাক্টিংটা বেশ ভালোভাবে জানে, কারণ তার প্ল্যান সম্পর্কে আগে থেকে সব ধারণা ছিল। তারপর মিস্টার গোয়ান বলে যে সে আছে তাকে প্রোটেক্ট করার জন্য। তারপর সবাই মিলে যখন ডিনার টেবিলে যায় খেতে তখন তার ব্রাদার বলে যে এই মেয়েটা আমার, তুমি কেন তার ক্লোজ যাচ্ছ। মিস্টার গোয়ান তার কাছেই টেনে তার কোলে বসাই। এখানে তার ব্রাদার বলে যে তুমি এইরকম হট মেয়ে ডিজার্ভ করো না, তোমার মতো ডিসেবল এইরকম হট মেয়ে ডিজার্ভ করে না। তাকে আরও নানা রকম কথা বলে বুলি করতে যাচ্ছিল কি তার ফাদার সেখানে এসে হাজির হয়। সেই মোটা হাতিটাকে বকাঝকা শুরু করে যে তোমার ডিসেবল ভাইকে কিভাবে টর্চার করছো। এখানে আমাদের হিরোইনের সঙ্গে মিস্টার গোয়ানের ক্লোজনেস দেখে জিজ্ঞেস করে যে এই মেয়েটাকে। এখানে আমাদের হিরোইন তো তাকে পিঞ্চ করতে শুরু করে, বলো যে আমি তোমার গার্লফ্রেন্ড, তোমাকে বিয়ে করতে চাই। অনেকক্ষণ ভেবে সে বলে যে হ্যাঁ এটা তার গার্লফ্রেন্ড, এ তাকে বিয়ে করতে চায়। তখন মিস্টার গোয়ানের ফাদার তো খুব খুশি হয়ে যায়, যাক ফাইনালি সে একটা মেয়ে পেয়েছে, তার পছন্দ হয়েছে। সে তার সঙ্গে বিয়ে ফিক্স করে দেয়। আন্ড্রু এবং সেই সঙ্গে মিস্টার গোয়ান সেখান থেকে চলে যায়। আর এই মোটা হাতিটা তো তার বাবাকে বলতে শুরু করে যে সে এটা কীভাবে পড়তে পারে, ওই মেয়েটা তার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু তার বাবা কিছুই শোনে না। তারপর মিস্টার গোয়ানকে নিয়ে যখন হোটেলে যায় আন্ড্রু তার আসল ব্রেভ মহিলার রূপটা দেখাতে শুরু করে। তখন আমাদেরকে জিজ্ঞেস করে যে তোমার আসল উদ্দেশ্য কি আমাকে বিয়ে করা। এখানে আন্ড্রু বলতে শুরু করে তার আসল উদ্দেশ্য এটাই যে তাদের ফ্যামিলি ব্যাংকরাপ্ট হয়ে গেছে, তার সঙ্গে যদি বিয়ে করে তাহলে হয়তো তার ফ্যামিলিটা কিছুটা সিকিওর হবে এবং সেই সঙ্গে তার ব্রাদার তার উপর খুব নজরদারি করছিল সেটা থেকে বেঁচে যাবে তার জন্য। এখানে আমাদের হিরো মিস্টার গোয়ান বলে যে ঠিক আছে এগুলো সব তোমার ফায়দা, কিন্তু তোমাকে বিয়ে করলে আমার কি ফায়দা হবে সেটা বলো। আন্ড্রু বলে যে দেখো তোমার ব্রাদার চায় না তুমি তোমার সম্পত্তির মালিক হয়ে যাও, তাছাড়া আমি জানি তুমি ডিসেবল নয়, ডিসেবল হওয়ার অভিনয় করছো, আর আমি তোমার হয়ে তোমার ব্রাদারের ওপর নজরদারি করতে পারবো। দেখো অত বেশি কথা নয়, আমি ম্যারেজ কন্ট্রাক্ট নিয়ে এসে হাজির হয়েছি, তাই বেশি কথা না বলে ম্যারেজ কন্ট্রাক্ট সাইন করে দাও। মিস্টার গোয়ান কিছুক্ষণ ভাবাভাবির পর সে বলতে শুরু করে ঠিক আছে আমি এই ম্যারেজ কন্ট্রাক্ট সাইন করব। আর এখানে আমাদের হিরোইন আর একটা শর্ত রাখে, বিয়েটা শুধুমাত্র হবে 1 বছরের জন্য,
তাদের ফ্যামিলিটা সিকিউর হয়ে গেলে ডিভোর্স হয়ে যাবে। ম্যারেজ সাইন করে দেয়। আমাদের হিরোইন তো খুব খুশি হয়ে যায়। ফাইনালি তার কাজ কমপ্লিট। বাইরে যখন আসে তখন ম্যানেজার মিস্টার গুয়ানের জন্য জুস নিয়ে আসছিল, কিন্তু জুসটা তার ড্রেসে পড়ায় ড্রেসটা নষ্ট হয়ে গেছে। সে ম্যানেজারের উপর রাগ করতে ম্যানেজার মিনিটের মধ্যে উধাও। সে ভাবতে শুরু করে এই অবস্থায় তো সে বাড়ি যেতে পারবে না, তাহলে সে কি করবে। তখন মিস্টার গুয়ান বলে ওয়াশরুমে সে ড্রেস চেঞ্জ করে ড্রেসটা শুকিয়ে নিতে পারে। তারপর যখন সে ওয়াশরুমে যায় এবং হট ড্রেস পরে আমাদের মিস্টার গুয়ানকে সিডিউস করার চেষ্টা করে। মিস্টার গুয়ান তার আদার দিকে না তাকিয়ে বরং সে যেটা বই পড়ছিল সে বই পড়ার দিকে মন দেয় এবং সেই সঙ্গে এটা বলে যে আজ পর্যন্ত কোনো মেয়ে তাকে সিডিউস করতে পারেনি। সে যদি এরকম কিছু করে তাহলে তার রাস্তা এখানে নয় বরং বাইরে হবে। তার কথা শুনে ভাবতে শুরু করে এই ট্রিকে যখন কাজ হচ্ছে না তখন অন্য ট্রিকে কাজ করি বলে তার কাছে সিডিউস করার চেষ্টা করে। এখানে মিস্টার গুয়ান তো প্রচন্ড রেগে যায় এবং সে বলে যে তুমি যদি এটাই চাও ঠিক আছে, আমি তাহলে এটাই করতে চাইছি বলে তাকে কোলে তোলে এবং বলে যে ঠিক আছে আমি তোমার ইচ্ছাটাই পূরণ করছি। আর এই কথা শুনে আমাদের হিরোইন একটু শাই ফিল করে। তখন আমাদের মিস্টার গুয়ানকে দেখতে পাই, সে ধাক্কা মেরে তাকে নিচে ফেলে দেয়। মিস্টার গুয়ানকে বলে যে সেমলেস এবং হার্টলেস পারসন। তখন সেখান থেকে চলে যেতে বলে অ্যাসিস্ট্যান্ট বলে যে আপনি এখান থেকে যেতে পারবেন না, মিস্টার গুয়ানের ফাদার বলেছে আপনাকে এই রুমে থাকতে হবে। আর এই কথা শুনে আন্ড্রু বলে যে সে এই হার্টলেস পারসনটার সঙ্গে এক রুমে থাকতে পারবে না। তখন মিস্টার গুয়ান বলে যে এক রুমে নয় বরং তাকে অন্য একটা রুমের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, সেই রুমে থাকতে হবে। এখানে এটা বলে দেয় যদি কোনো পার্সন তাকে কোনো কিছু খেতে দেয় সে যেন না খায়, কিন্তু আন্ড্রু এই ব্যাপারটাকে অতটা গুরুত্ব দেয় না, সেখান থেকে ফুলটু ইগনোর করে চলে যায়। তাকে যখন সেই রুমে নিয়ে আসা হয় সে তো প্রচন্ড রেগেছিল মিস্টার গুয়ানের ওপর, রেগেছিল যে মিস্টার গুয়ানকে গালাগালি করতে শুরু করে। দরজা নক করে, সে ভাবে আবার মিস্টার গুয়ান এসেছে। দেখতে গিয়ে দেখে একজন সার্ভেন্ট, আসলে সেই সার্ভেন্টটা তাকে মিল্ক দিতে এসেছে। বলে যে রাতে ঘুমানোর আগে মিল্ক খেলে অত্যন্ত ভালো হয় এবং তার কথাবার্তায় আমাদের আন্ড্রু তার হাত থেকে মিল্কটা নিয়ে নেয় এবং তাকে জোর করতে থাকে মিল্কটা খাওয়ার জন্য। আন্ড্রু ভাবে কি নাকি তার সামনে মিল্কটা খেয়ে নেয়, কিন্তু সেই মেয়েটা তার সাসপিসিয়াস নজরে তার দিকে যেভাবে তাকায় তাতে মনে হয় এর পিছনে তার কোনো উদ্দেশ্য আছে। কিছুক্ষণ পর মিস্টার গুয়ান তাকে ফোন করে, বলে যে সে কোথায় আছে। আন্ড্রু বলে যে সে তার রুমে আছে। মিস্টার গুয়ান জিজ্ঞেস করে তুমি কি কোনো কিছু খেয়েছো। তখন আন্ড্রু বলে যে হ্যাঁ, একজন সার্ভেন্ট তাকে মিল্ক দিয়েছিল সেটাই খেয়েছে। কিন্তু গুয়ান তাকে এটা বলে যে আমি তোমাকে অনেকবার বলেছি কারো কোনো জিনিস খাবে না, কিন্তু সে আর কোনো কিছু বলার আগে মিস্টার গুয়ান সেখানে এসে হাজির হয়। মিস্টার গুয়ান তাকে বকাঝকা করতে শুরু করে। তখন আন্ড্রু ফিল করে যে তার মাথাটা যেন ঘুরছে, আসলে তাকে ড্রাগস দেওয়া হয়েছিল। সে সেখানে অজ্ঞান হয়ে যায়। মিস্টার গুয়ানকে দেখতে পাই সে শার্টলেস অবস্থা তার দিকে থাকে। আন্ড্রু ভাবে হয়তো তার সঙ্গে কোনো রকম খারাপ কিছু করতে চলেছে, তা নয় বরং বাথটবে গিয়ে তাকে পুরো স্নান করা থাকে যাতে তার নেশাটা ছুটে যায়। রোজ যখন সামান্য পরিমাণে সেন্স ফিরে আসে তখন মিস্টার গুয়ানকে জিজ্ঞেস করে সে শার্টলেস কেন। তখন মিস্টার গুয়ান বলে যে শার্টলেস এই কারণে কারণ তার কাছে আপাতত এই ড্রেসটা আছে, একটা ড্রেস তো সে তাকে দিয়ে দিয়েছে, তাহলে বাকি তো সে খালি থাকতে পায় না, তাই এই ড্রেসটা যাতে ভিজে না যায় সেই জন্য সে ড্রেসটা খুলে রেখেছিল। তারপর কিছুক্ষণ পর কন্ট্যাক্ট পেপার নিয়ে আমার কাছে হাজির হবে। তার কথা মতো মিস্টার গুয়ানের কাছে এসে হাজির হয়। মিস্টার গুয়ান বলে যে সত্যি আমি এমন একজন বোকা মেয়েকে বিয়ে করেছি। তখন তার কথা আন্ড্রু বলে যে তোমাদের বাড়ির মেডও যে এত শয়তান হবে আমি কি করে জানবো। তখন মিস্টার গুয়ান বলে যে মানুষটা আমাকে মারার জন্য, আমাকে ডিসেবল করার জন্য এত কিছু করেছে, আর তোমাকে পাওয়ার জন্য সে সামান্য কাজটা করতে পারবে না। তখন আন্ড্রু বলে তুমি চিন্তা করো না, যে মানুষটা আমাকে আজকে এইরকম ট্রিকে ফেলার চেষ্টা করতো কালকে তাকে আমি দেখবে কি শিক্ষা দিই। মিস্টার গুয়ান জিজ্ঞেস করে যে তুমি কি করবে। তখন এটাও বলে দেয়, বলে যেটাই করবে ভেবেচিন্তে করবে, কারণ তার ব্রাদার অত্যন্ত ডেভিল পার্সন, সে টাকার জন্য বা কোনো মানুষকে পাওয়ার জন্য সমস্ত কিছু করতে পারে। এদিকে আমরা দেখতে পাই গুয়ানের ব্রাদারকে দেখতে পাই মেডকে জিজ্ঞেস করে যে আন্ড্রু কি সেই ড্রিঙ্কটা খেয়ে নিয়েছে। তো সে বলে যে হ্যাঁ ড্রিঙ্ক করে নিয়েছে, 1 ঘন্টা মতন হয়ে গেল। সে ভাবতে শুরু করে তাহলে এরা তো এতক্ষণে কাজ করতে শুরু করে দিয়েছে, ইমাজিনেশন করতে শুরু করে সে অফিসে কাজ করছে। আন্ড্রু হট সেক্সি ড্রেস পরে তার কাছে আসে আর সে আন্ড্রুকে দেখে নিজের ফিলিংস কন্ট্রোল করতে পারে না, তার পাটাকে চুমো দিতে থাকে, কিন্তু সেই যে পাটা চুমো দিচ্ছিল সেটার কারণ নয় মেডের। আর এটা দেখে সে প্রচন্ড এম্বারেসিং ফিল করে। আন্ড্রু রুমে যায়, আন্ড্রু রুমে ভাবে যে আন্ড্রু হয়তো ঘুমিয়ে আছে, আর সে চুপি চুপি গিয়ে আন্ড্রুর বেডে লাফ মারে। আসলে সেটাই আন্ড্রু ছিল না বরং পিলো ছিল। সেখানে আন্ড্রু এবং মিস্টার গুয়ান দূরে বসেছিল আর ওপরে জ্যাকফ্রুট রাখা ছিল, আর দড়ি দিয়ে টানতে সেই জ্যাকফ্রুটগুলো তার মেন পয়েন্টে পড়ে। বেচারার মেন পয়েন্টের হাল তো বেহাল। আমরা আন্ড্রু এবং মিস্টার গুয়ানকে হল রুমে দেখতে পাই আর চিৎকার করতে শুরু করে তার ব্রাদারের চিৎকার শুনে তার বাবা এসে হাজির হয়। কি হচ্ছে এই সমস্ত জানতে চাইলে আন্ড্রু বলে যে এত রাত্রে
তার ছেলে তার রুমে কি করছে এটা জানতে যায়। তখন তার ব্রাদার তার ছেলেকে তো ভালোভাবে জানে যে কি হয়েছে। তারপর তার চিকিৎসার জন্য ডাক্তারকে ডেকে নিয়ে আসা হয়। ডাক্তার যখন ট্রিটমেন্ট করে, সেই ডাক্তারটা আর কেউ ছিল না, আন্ড্রুর চাইল্ডহুড ফ্রেন্ড ছিল। এক কথায় এই ফ্রেন্ডটার আন্ড্রুর প্রতি এক কথায় ক্রাশ ছিল, কিন্তু আন্ড্রু তাকে কোনোদিনই ভাও দেয়নি। আর এদিকে ট্রিটমেন্টের ফাঁকে সে আন্ড্রুর চান্স মারতে শুরু করে। আর সমস্ত কিছুতে মিস্টার গুয়ান দেখতে পাই প্রচন্ড জেলাসে থাকে। মিস্টার গুয়ান এবং আন্ড্রু যখন তার সেই ফ্রেন্ডটাকে শি অফ করতে যায়, তখন সেই ফ্রেন্ডটাকে দেখতে পায় আন্ড্রুর কাছে লাভ করে যে আন্ড্রুকে সে অনেক ভালোবাসে এবং আন্ড্রুর সঙ্গে সে লাইফ স্টার্ট করতে চায়। কিন্তু আন্ড্রু তার হাতটা সরিয়ে দেয় এবং বলে যে সে তাকে শুধুমাত্র একটা ফ্রেন্ড হিসাবে দেখেছে, ফ্রেন্ডের বেশি কিছু তাকে কোনোদিনই সে ভাবেনি। এখানে এক কথায় তাকে রিজেক্ট করে। আর এটাও বলে যে তার বিয়ে হয়ে গেছে মিস্টার গুয়ানের সঙ্গে। আর এটা শুনে সে বলে যে তুমি টাকার জন্য একজন ডিসেবল পার্সনকে বিয়ে করেছো, তার সম্পর্কে নানা উল্টোপাল্টা কথাও বলে। কিন্তু আন্ড্রু তাকে বোঝায়। এখানে তাকে আমরা হাক করতে দেখি আন্ড্রুর সঙ্গে। মিস্টার গুয়ান দূর থেকে দেখছিল। আন্ড্রুর সাথে যখন ভেতরে আসে প্রচন্ড জেলাস ফিল করে, কিন্তু সেটা শো করে না। আন্ড্রুকে নিয়ে আসে মিস্টার গুয়ান তার মায়ের বাড়িতে। এখানে বলে যে এই বাড়িটায় তার মায়ের সঙ্গে সে থাকতো। এখানে তার মায়ের সঙ্গে মিস্টার গুয়ানের ছবিও দেখে। আন্ড্রু জিজ্ঞেস করে তার মায়ের সঙ্গে কি হয়েছিল, তার মা কিভাবে মারা গেছে। মিস্টার গুয়ান বলে যে আসলে তার মা ছিল মিস্টার গুয়ানের ফাদারের গার্লফ্রেন্ড। সে জানতে পারে মিস্টার গুয়ানের কথা, সে তাকে নিতে আসে। এরপর যখন মিস্টার গুয়ানের মা এবং মিস্টার গুয়ান যখন তার বাবার সঙ্গে থাকতো, তাদেরকে বেশি কেয়ার করতো, যার ফলে তার ব্রাদার রেগে গিয়ে তাদের অ্যাক্সিডেন্ট করে। সেই অ্যাক্সিডেন্টে তার মা মারা যায় এবং তার মা এটা বলেছিল যে তার মৃত্যুর প্রতিশোধ নিতে হবে আর তাকে একজন ডিসেবল পার্সন বা বোকা সেজে থাকতে হবে, নইলে হয়তো সেও আর বেঁচে থাকবে না। আর তারপর থেকে তাকে এরকম হয়ে থাকতে হয়। মিস্টার গুয়ান যখন শাওয়ার নিতে যাচ্ছিল, আন্ড্রু তার হেল্প করতে চাইলেও সে তার হেল্প করতে দেয় না। যখন শাওয়ার নিয়ে আসে চুলটা ড্রাই করার কথা বলে মিস্টার গুয়ান কোনো জবাব না দিলেও আন্ড্রু ইচ্ছে করে তার চুলটা ড্রাই করতে থাকে। মিস্টার গুয়ানের কাছ থেকে দূরে যেতে চাইলে ধাক্কা লেগে দুজনে বেডে পড়ে যায়। আন্ড্রু আর মিস্টার গুয়ান খুব ক্লোজ চলে আসে। এখানে আন্ড্রু স্টান গুয়ানকে কিস করতে চাইছিল, কিন্তু মিস্টার গুয়ান দূরে চলে যেতে আন্ড্রু পিছনে সরে যায় এবং নিজের জায়গায় ঘুমিয়ে পড়ে। মিস্টার গুয়ান যখন ঘুমিয়েছিল, তার ব্রাদার তাকে জলে ডুবিয়ে মারছে এই দুঃস্বপ্নটা দেখে এবং স্বপ্নে বিড়বিড় করতে থাকে। আন্ড্রু তার পাশে যায়, তাকে শান্ত করার চেষ্টা করে এবং বলে সে তার পাশেই থাকবে। পরের দিন মর্নিংয়ে আন্ড্রুকে দেখতে পায় তার বাবা মার সঙ্গে মিস্টার গুয়ানের দেখা করাতে যায়। মিস্টার গুয়ানকে দেখে আন্ড্রুর মা তো খুব খুশি হয়ে যায় এবং মিস্টার গুয়ানের খুব খাতিরদারি করতে শুরু করে, কিন্তু তার ফাদার খুব একটা খুশি হয় না, কারণ সেখানে এসেছিল আন্ড্রুর সেই ডক্টর ফ্রেন্ডটা। তার বাবাকে পটাতে শুরু করে, অনেক গিফট দেয় এবং এটাও বলে যে সে তার জন্য সমস্ত ধার শোধ করে দেবে যদি আন্ড্রু তার লাইফে আসে। এখানে তার ফাদারও বলে যে তোমার কি দরকার, একজন ডিসেবল মানুষের সঙ্গে থাকা, তুমি তো একজন ভালো মানুষ তো পাচ্ছ। এখানে তার ফাদারের কথায় আন্ড্রু বলে যে না, সে মিস্টার গুয়ানকে সে কোনো মতে ছেড়ে দেবে না। তখন মিস্টার গুয়ানকে দেখতে পাই আন্ড্রুর সেই ফ্রেন্ডটা আসে তার কাছে এবং তাকে ভয়েস রেকর্ডিং শোনায়, যে রেকর্ডিংটাই মনে হয় যেন আন্ড্রু মিস্টার গুয়ানকে টাকার জন্য বিয়ে করেছে। আর এটা শুনে মিস্টার গুয়ানের প্রচন্ড রাগ হয়। সে ফ্রেন্ডটা ভাবতে শুরু করে এবার তো হয়তো আন্ড্রুর সঙ্গে সে রিলেশন ভেঙে ফেলবে। আন্ড্রু যখন তার জন্য ফ্রুট নিয়ে আসে, মিস্টার গুয়ানকে দেখতে পাই সে আন্ড্রুর ওপর প্রচন্ড রেগে থাকে, তার সঙ্গে অত্যন্ত খারাপ বিহেভিয়ার করে। আন্ড্রু তো বুঝতে না সে কি করেছে, তার জন্য মিস্টার গুয়ান রেগে গেছে। এখানে তার ফ্রেন্ড তাকে সেই একই কথা বলতে শুরু করে যে তুমি ওই ডিসেবল পার্সনটা ছেড়ে দিয়ে আমার কাছে এসো। আন্ড্রু তার ব্যবহারে প্রচন্ড রেগে যায়, বলে যদি পরের বার এরকম কথা বলে তার সঙ্গে কোনো রকম আর কন্ট্যাক্টে থাকবে না। আর আমরা দেখতে পাই মিস্টার গুয়ানের সেই ব্রাদারের যখন ট্রিটমেন্ট করছিল আন্ড্রুর সেই ফ্রেন্ডটা, ডক্টর ফ্রেন্ডটা, এখানে তার ব্রাদার তাকে উস্কাতে শুরু করে যে আমি জানি তুমি আন্ড্রুকে চাও আর আমি চাই মিস্টার গুয়ানকে মেরে ফেলতে, তাই আমরা আমাদের প্ল্যান মতো যদি তাহলে আমাদের কার্যসিদ্ধি হয়ে যাবে। এরপর আন্ড্রু যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন কতগুলো গুন্ডা তাকে কিডন্যাপ করে মিস্টার গুয়ানের ব্রাদার এবং তার ডক্টর ফ্রেন্ডের কথা মতো। এরপর মিস্টার গুয়ানকে ফোন করে, বলে যে তার ওয়াইফকে যদি বাঁচাতে চায় তাহলে সেখানে এসে যেন হাজির হয়। আমাদের আন্ড্রু তো নর্মাল কেউ ছিল না, সে অত্যন্ত ব্রেভ ছিল। সে গুন্ডাগুলোকে মেরে তাদের আধমারা করে এবং তাদের বেঁধে রাখে। কে অর্ডার দিয়েছিল আন্ড্রুকে বেঁধে রাখা বা আন্ড্রুকে কিডন্যাপ করার, বলে যে এখানে তার মিস্টার গুয়ানের ব্রাদারের নাম করে এবং তার সেই ডক্টর ফ্রেন্ডটার নাম করে। হাতে নাতে ধরার জন্য সেই গুন্ডাগুলোকে দিয়েই তার ডক্টর ফ্রেন্ডটা
ডাক্তারকে ফোন করতে বলে। তার ডক্টর ফ্রেন্ডটা যখন সেখানে আসে একটা বস্তায় মধ্যে কাউকে বেঁধে রাখা দেখতে পায়। সে ভাবে হয়তো আন্ড্রু, কিন্তু সেখানে আন্ড্রু নয়, গুন্ডাগুলো ছিল। এখানে আন্ড্রু পিছনে আসে, বলে যে তুমি আমার চাইল্ডহুড ফ্রেন্ড আর তুমি আমার সাথে এটা কিভাবে করতে পারলে। তখন আন্ড্রুর ফ্রেন্ড বলে যে আসলে তুমি আমার কথা মানছিলে না, সেই জন্য আমাকে এরকম কিছু করতে হচ্ছিল। আরও গুন্ডা আসে, তাকে ধরে এবং মিস্টার গুয়ানের ব্রাদার আসে। মিস্টার গুয়ানের ব্রাদার বলে যে তুমি এর সঙ্গে যা ইচ্ছে করতে পারো। আন্ড্রুর ফ্রেন্ডরা আন্ড্রুর সঙ্গে হ্যারাস করার চেষ্টা করলে মিস্টার গুয়ানকে দেখতে পায়, তার মাসুকাকে বাঁচানোর জন্য এসে হাজির হয়। গুলোকে আচ্ছা খাসা কোটাই করতে শুরু করে। আর এখানে তার ব্রাদার এটা বলে, ও তাহলে তুমি আদৌ ডিসেবল ছিলে না, ডিসেবলের অভিনয় করতে। তার ব্রাদারকেও এখানে আচ্ছা খাসা ধুলাই দেয় এবং আন্ড্রুকেও দেখতে পায় সে লাঠি নিয়ে এসে গুন্ডাগুলোকে মারে। মিস্টার গুয়ানে হেল্প করে, কিন্তু একটা গুন্ডা মিস্টার গুয়ানকে হার্ট করে দেয়। তখন মিস্টার গুয়ানে যখন হেল্প করছিল আন্ড্রু, তখন মিস্টার গুয়ানকে বলে যে তাহলে সমস্ত প্রবলেম সলভ হয়ে গেছে, তাই এই ম্যারেজ কন্ট্রাক্টটা মনে হয় না প্রয়োজন আছে। কিন্তু মিস্টার গুয়ান তাকে ধরে এবং বলে যে সে আন্ড্রুকে ভালোবাসতে শুরু করেছে, তার সাথে পুরো লাইফটা স্পেন্ড করতে চায়। আন্ড্রু তো তার কথায় রাজি হয়ে যায়। এখানে তাদের দুজন কিস করতে যাবে কি, এখানে দুটো বান্দা বলে যে আমাদের সামনে এরকম কিছু করবে, কারণ তাদের দুজনকে তার সামনেই বেঁধে রাখা হয়েছিল। তারপর আন্ড্রু মিস্টার গুয়ান একটা জায়গায় যায় এবং সেই জায়গায় তারা দুজনে একে অপরের ফিলিংস কনফেস করে এবং কিস করতে শুরু করে।